হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি শহরের কোলাহল থেকে অনেক দূরে, এমন একটি জায়গায় যেখানে শুধু আমি আর আমার একান্ত ভালো লাগা। এই পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করছি। কাঠের সাঁকোটা পেরোতেই নদীর কলকল শব্দটা যেন স্বাগত জানালো। এই সেই জায়গা যার ছবি আমি কতবার কল্পনায় এঁকেছি। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শান্তি, কাঠ ও মাটির গন্ধ, আর ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা এই গাছের গুঁড়িটা, এই সাদামাটা আয়োজনটাই মন কেড়ে নিল। আসলে এই জায়গাটার আসল জাদু লুকিয়ে আছে বারান্দাটায়। দরজাটা খুলেই বুঝলাম আমার এত দূরে আসার কারণ কি। সামনে শুধুই নদী, এই রঙ্গিত নদীর গর্জন যেন প্রকৃতির নিজস্ব গান। আমি এখানে এলাম শান্তির খুঁজতে, আর প্রকৃতি যেন দুহাত ভরে আমাকে তা ফিরিয়ে দিল। রেলিং ধরে যখনই দাঁড়াই তখনই মনে হয় যেন এই নদীর সব কষ্ট, সব ক্লান্তি আমার ভেতর থেকে ধুয়ে নিয়ে যাচ্ছে। দিনের শেষে এই বারান্দায় বসে শুধু নদীর দিকে তাকিয়ে থাকা, এর চেয়ে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। এই জায়গাটা শুধু একটা থাকার জায়গা নয়, এটা যেন মন মেরামতের কারখানা। এখানকার জল, হাওয়া, পাহাড়ের নীরবতা সব মিলিয়ে আমার ভেতরের মানুষটাকে নতুন করে চিনতে সাহায্য করলো। ক্যামেরায় যা দেখছেন তা হয়তো এই সৌন্দর্যের সামান্য অংশ, কিন্তু যেই অনুভূতি আমি এখান থেকে পেলাম তা আমার স্মৃতিতে চিরদিনের জন্য গেঁথে থাকবে। এটা শুধু একটা ট্রিপ ছিল না, এটা ছিল নিজের সাথে নিজের দেখা করা। আসলে প্রকৃতি আমাদের কাছ থেকে কিছুই চায় না, শুধু একটু সময় চায়, আর এই সময়টা দিতে পারলে সে আমাদের জীবন ভরিয়ে দেয় দারুণ অভিজ্ঞতা। সো বন্ধুরা, তোমাদের জায়গাটা কেমন লাগলো? আর তোমরাও যদি চাও প্রকৃতির মাঝে এরকম একটা সুন্দর ট্রি হাউসে থাকতে, যেটা হলো এক টুকরো স্বর্গ আমার কাছে মনে হচ্ছিল, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের লোকেশনটা জানিয়ে দেবো। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।